বন্ধুরা, আমরা যখন রেলের তৎকাল টিকিট বুকিং করতে যাই বিভিন্ন রেলের তৎকাল টিকিট বুকিং কাউন্টারে অথবা বাড়িতে বসেই যখন আমরা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটতে যাই, তখন বেশিরভাগ সময়তেই দেখা যায় যে আমরা তৎকাল টিকিট পাচ্ছি না বা আমাদের তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে আমাদের টিকিটটা ওয়েটিং লিস্টে চলে আসছে। এর ফলে সাধারণ মানুষের জন্য যে তৎকাল কোটা বের করেছিল, এর ফলে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তৎকাল টিকিট পাচ্ছে না। এর একটাই কারণ বন্ধুরা, এই তৎকাল টিকিটের পেছনে রয়েছে বিরাট একটা দালাল চক্র। এই দালাল চক্রকে শেষ করার জন্যই কিন্তু ইন্ডিয়ান রেল নতুন একটা পদক্ষেপ নিতে চলেছে, তৎকাল টিকিট বুকিংয়ের সিস্টেম থেকে পুরোপুরি বাতিল করতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে, জানাবো যে তৎকাল টিকিট যে বন্ধ হয়ে যাবে, কোন কোন জায়গায় বন্ধ হবে, কেন বন্ধ হবে, পুরো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন যে তৎকাল টিকিট বুকিং করা যায় বিভিন্ন রেলের যে অথরাইজ কাউন্টার সেন্টার রয়েছে, স্টেশনে রয়েছে, সেখান থেকে তৎকাল টিকিট বুকিং করা যায়। প্রথম দিকে এই একটাই সিস্টেম ছিল, এরপরে যাত্রীদের সুবিধার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়, যার ফলে অনলাইন থেকে যাত্রীরা নিজেদের তৎকাল টিকিট বুকিং করতে পারে। এছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছিল, যে বিভিন্ন ব্লকে একটা করে টিকিট বুকিং কাউন্টারও খুলে দেওয়া হয়েছিল, যেখান থেকে সেই সমস্ত এরিয়ার লোকেরা নির্দিষ্ট ব্লকে গিয়ে তৎকাল টিকিট করাতে পারে। এটা অনেকেই জানেন না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনাদের ব্লকেও কোনো না কোনো জায়গাতে এরকম রেলের টিকিট বুকিং কাউন্টার রয়েছে, সেখান থেকে তৎকাল বুকিং করা যায়। এছাড়াও বন্ধুরা, ইন্ডিয়ান যে পোস্ট অফিস রয়েছে, আমাদের পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু তৎকাল টিকিট বুকিং করা যায়, এটাও কিন্তু অনেকেই জানেন না। বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু মেন যে ব্রাঞ্চ রয়েছে, সেখানে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেখানেও কিন্তু তৎকাল টিকিট বুকিং করা যায়। তো বন্ধুরা, সব কিছু ঠিকঠাক চলছিল, বাট রিসেন্টলি রেলের একটা সার্ভে করা হয়, রেলের কিছু আধিকারিকরা ইন্ডিয়ান যে পোস্ট অফিস রয়েছে সেখানে তারা একটা রেড করে, এবং সেই রেডের মাধ্যমে দেখা যায় যে মানুষ তৎকাল টিকিট কাটার জন্য লাইন দিয়েছে তৎকাল টিকিট কাটার জন্য, এবং তৎকাল টিকিট যে ওই কাউন্টারগুলো কাটছে, সেই কাউন্টার থেকে যে টিকিটগুলো বেরিয়েছে তৎকালের কনফার্ম টিকিট, সেই টিকিটগুলো ওই আধিকারিকরা যারা ওখানে রেড করতে গিয়েছিল, তারা দেখছে যে টিকিটগুলো কাউন্টার থেকে বেরিয়েছে কনফার্ম হয়ে, সেই টিকিটগুলো যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কারোরই টিকিট না, যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কারো কনফার্ম হয়নি। তো এক্ষেত্রে তারা বুঝতে পারছে যে এই টিকিটগুলো কোনো দালালের মাধ্যমে ওই সমস্ত ইন্ডিয়ান পোস্ট অফিসের কর্মচারীদের কোনো লিঙ্ক রয়েছে, এবং তারা দালালের মাধ্যমে তাদের সাথে কিছু একটা বাড়তি মুনাফা নেওয়ার জন্য এক্সট্রা কিছু আলাদা প্যাসেঞ্জার লিস্ট তাদেরকে দিয়েছে দালালরা, এবং তাদের টিকিটগুলো আগেই করে রেখে দিয়েছে। এইরকম কিন্তু অভিযোগ অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু খোঁজ করলে পেয়ে যাবেন, এবং এর ওপরে একটা নিউজও বেরিয়েছে। বন্ধুরা, এর ফলে রেলওয়ে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস থেকে যে তৎকাল টিকিট কাটার সিস্টেম, এটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করতে চলেছে। তার মানে বুঝতে পারছেন, পোস্ট অফিস থেকে তৎকাল টিকিট কিন্তু আগামীতে আর নাও হতে পারে, কারণ ইন্ডিয়ান রেল একটা বড় যে রেড করলো, এবং সেই রেডে কিন্তু ধরা পড়ে গেল যে পোস্ট অফিসের কর্মচারীরা বাইরের দালাল চক্রের সাথে হাত মিলিয়ে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের টিকিট করছে না, তাদের টিকিট ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে, বাট দালালের সাথে হাত মিলিয়ে তারা দালালদের দেওয়া তথ্য অনুযায়ী টিকিট করে দিচ্ছে। তো এর জন্য কিন্তু পোস্ট অফিস থেকে আগামীতে তৎকাল টিকিট আর বুকিং হবে না। এবার আসি, আপনারা রেলওয়ে কাউন্টার সেখানে তো হবেই হবে, কোনো বন্ধ হওয়ার চান্স নেই। আর অনলাইন সিস্টেম অনলাইনেও চলছে, আগামীতেও চলবে, এবং যেটা বললাম যে বিভিন্ন তৎকাল টিকিট বুকিং কাউন্টার রয়েছে বিভিন্ন ব্লকে, এবং সেগুলোও আপাতত হচ্ছে, এবং ইন ফিউচার ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ওই সমস্ত কাউন্টারেও কিন্তু দালাল চক্র রয়েছে। এবার দেখা যাক, যদি ওই সমস্ত কাউন্টারও রেড করে এবং এরকম যদি ধরা পড়ে যায়, তাহলে কিন্তু ওই সমস্ত ব্লক লেভেলে যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও, যে তৎকাল টিকিট বুকিং যে বন্ধ হয়ে যাচ্ছে পোস্ট অফিসে, এই নিউজটাই আপনাদেরকে দেওয়ার ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।